রায়গঞ্জের মোটর কালীবাড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একটি দোকান, দমকল এবং স্থানীয়দের তৎপরতায় বেঁচে গেল একটি বাড়ি ও তার বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা এবং দমকলের আধিকারিকরা জানিয়েছেন, ভোররাতে আগুন লাগে একটি 3তলা বাড়ির নিচের অংশে একটি মোটরসাইকেল মেরামতির দোকান ছিল। সেই দোকানে কোনোভাবে আগুন লেগে যায়। বাড়ির ওপরের অংশে আটকে পড়ে 7 জন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা এসে দোকানের শাটার কেটে আগুন নেভায়। ল্যাডার লাগিয়ে ওপরে আটকে থাকা বাড়ির লোকেদের উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে 5টি মোটরসাইকেল সহ প্রচুর স্পেয়ার পার্টস পুড়ে ছাই হয়ে যায়। নাম আপনি কি আমার নাম পদে? রতন কুমার সিংহ, স্টেশন অফিসার, রায়গঞ্জ দমকল। আচ্ছা, কি কখন এসেছেন এবং কি মানে কতখানি আগুন নিয়ন্ত্রণে আসলো? টাইমটা এক্সাক্ট এক্ষুনি বলতে পারছি না। আমরা আমাদের কন্ট্রোল রুম শিলিগুড়ির থেকে আমাদের কাছে খবর আসে, তৎক্ষণাৎ আমরা এখানে চলে আসি। আমার প্রথমে একটাই ইঞ্জিন নিয়ে আসি, তারপরে আস্তে আস্তে আরও দুটো ইঞ্জিন নিয়ে আসি। এটা একটা G+2 স্টাইল বিল্ডিং, উপরে রেসিডেন্ট, নিচে হচ্ছে বিজনেস, সামনে অটো পার্টসের দোকান এবং রিপেয়ারিং শপ, আর পেছনটা গোডাউন। আগুনটা নিচে লেগেছে যেহেতু অতি দাহ্য বস্তুগুলো নিচে আছে, মোটরসাইকেল, স্পার্স, গ্রিজ, মোবিল, টায়ার, যার জন্যে এইগুলোর থেকে খুব তাড়াতাড়ি স্মোকটা জেনারেট হয়েছে। এই স্মোকগুলো উপরের ফ্লোরগুলোকে ক্রাশ করেছে। এবার উপরের ফ্লোরে ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে স্টেয়ার দিয়ে, হ্যাঁ, যার জন্য তারপরে আমার উপরে যে 7 জন বা 8 জন। দোকানে কি কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না, যেহেতু এটা একটা ছোট দোকান বলা চলে, এটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা আমরা এখনো এখানে কিছু দেখতে পাইনি। একদমই দোকানে কিন্তু কোনো ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা এবার হচ্ছে ওই ওপরে 7 জন রেসিডেন্ট আটকে পড়েছিল, তাদেরকে আমরা খুব সেফলি তাদেরকে নামিয়ে নিতে পেরেছি এবং তারা খুব ভালোভাবে এখন সুস্থ আছেন। মানে কোনো ইনজুরি নেই। কোনো ইনজুরি নেই, আর কিন্তু দোকানটা সম্পূর্ণটাই পুড়ে গেছে। হ্যাঁ, ভালোভাবে। কতটা নিয়ন্ত্রণে এসেছে? একদম পুরোপুরি নিয়ন্ত্রণ। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ রায়। আপনার দোকান ছিল? হ্যাঁ, কিসের দোকান ছিল এটা? এটা পার্সের দোকান। পার্সের সঙ্গে সার্ভিসিং করা হয় বাইকে। মোটরসাইকেল সার্ভিসিং করা হতো, সঙ্গে বাড়িও ছিল? উপরে 2তলা 3তলা দোতলা বাড়িও ছিল। কতজন লোক ছিল বাড়িতে? বাড়িতে আমরা ছিলাম 6 জন। 6 জন। আর কি মানে কি হয়েছিল ঘটনা, কি করে আগুনটা লাগলো? আগুনটা লাগলো ওই বৃষ্টি হচ্ছিল, ওর সঙ্গে প্রচুর বাস পড়তেছিল। সেই বাস একটা আমার চালার উপরে পড়ে আর কি, ঘরের উপরে, ওই থেকে শর্ট সার্কিট হয়, তার থেকে আগুনটা লাগে। মানে কটা নাগাদ ঘটনাটা হয়েছিল? ওই রাত 3টা 3:30 নাগাদ জানতে পারলেন কি মানে কি হ্যাঁ, হ্যাঁ। তারপরে? আমরা যখন জানতে পারি নিচে যখন পুরো আগুন লেগে যায়, তখন ধোঁয়া উঠে, ওই ধোঁয়ার নিঃশ্বাস নেওয়ার কষ্ট ছিল, তখন বুঝতে পারলাম যে কোনো একটা কিছু হচ্ছে। তখন নিচে এসে দেখি, দেখতে পাচ্ছিলাম না তখন ধোঁয়া, তখন বুঝতে পারছি নিচে আগুন লাগছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ারকে এখন কি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে? হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ। ফায়ার নিয়ন্ত্রণে রয়েছে। 3টা ফায়ারের গাড়ি আসছিল, ওরা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছে।